বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভেলোরের তিনটি সেরা হাসপাতাল শ্রী নারায়ণী হাসপাতাল, নারভি হাসপাতাল এবং সিএমসি ভেলোর নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই অনেক সময় প্রশ্ন করেছেন যে নারভি হসপিটাল, শ্রী নারায়ণী হসপিটাল এবং সিএমসি ভেলোর এই তিনটির মধ্যে কোনটি সেরা, বা কোথায় চিকিৎসা করলে ভালো ডাক্তার দেখাতে পারবো, কোথায় তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবো, বা কোনো একটি নির্দিষ্ট রোগের কথা উল্লেখ করে জিজ্ঞাসা করেছেন যে কোন হাসপাতালে ভালোভাবে সেই রোগটি চিকিৎসা হয়। এইসব বিভিন্ন বিষয় নিয়ে আপনারা অনেক সময় প্রশ্ন করেছেন। আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজ এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, না হলে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়তো মিস করে যাবেন। প্রথমে বলছি শ্রী নারায়ণী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার সম্পর্কে। ভেলোরের গোল্ডেন টেম্পলের কাছে এই হাসপাতালটি রয়েছে। শ্রী নারায়ণী হাসপাতালে মোটামুটি একটা রিজনেবল খরচায় আপনারা চিকিৎসা করাতে পারবেন। আর এই হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে। 300 বেডের এই হাসপাতালে গাইনোকোলজি, ডেন্টাল, পেডিয়াট্রিক্স, কার্ডিওলজি, নিউরোলজি ইত্যাদি প্রায় সমস্ত স্পেশালিটি বিভাগই রয়েছে। আর এই হাসপাতালে বেশ কয়েকটা সাশ্রয়ী হেলথ চেক আপ প্যাকেজ রয়েছে, যেগুলো নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি। এই প্যাকেজের কারণে কিন্তু অনেকে শ্রী নারায়ণী হাসপাতালে চিকিৎসা ব্যাপারটি বেছে নেন। এই হাসপাতালে রোগীদের প্রেশার অর্থাৎ রোগীদের ভিড় তুলনামূলক কম। এই হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কিন্তু ভীষণ সোজা। ফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া যায়, এবং ফোন না করলেও যদি আপনারা খুব সকাল সকাল হাসপাতালে পৌঁছাতে পারেন তাহলে সেদিনকে আপনারা ডাক্তার দেখাতে পারবেন। এবার আসছি নারভি হসপিটাল প্রসঙ্গে। তিনটি হাসপাতালের মধ্যে নারভি হসপিটাল তুলনামূলকভাবে নতুন। 500 বেডের এই হাসপাতালটি অত্যাধুনিক একটি হাসপাতাল, যেখানে ঢুকলে মনে হয় যেন 5 স্টার হোটেল। যারা খুব ভালো লাক্সারি স্টে পছন্দ করেন তাদের জন্য নারভি কিন্তু একদম পারফেক্ট। বিল্ডিং, রুম, করিডর, সিঁড়ি, ডাক্তারের চেম্বার ইত্যাদি একদম ঝাঁ চকচকে। অত্যাধুনিক আইসিইউ, রোবোটিক সার্জারি আর একদম লেটেস্ট টেকনোলজি, এগুলো হচ্ছে এই হাসপাতালের বিশেষত্ব। এই হাসপাতালে রোগীদের ভিড় তুলনামূলক কম, যার ফলে এখানেও কিন্তু খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। ফোন করেও এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া যায়। এবারে আসছি সিএমসি ভেলোর প্রসঙ্গে। সিএমসি ভেলোর অর্থাৎ খ্রিশ্চান মেডিকেল কলেজ 125 বছরের পুরনো একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, যেটি ভারতবর্ষের যতগুলি বিখ্যাত হাসপাতাল বা বিশ্বমানের হাসপাতাল আছে তার মধ্যে অন্যতম। প্রতি বছর এই হাসপাতালে লক্ষ লক্ষ রোগী চিকিৎসার জন্য আসেন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও। হার্টের জটিল অপারেশন, লিভার ট্রান্সপ্ল্যান্ট, ক্যান্সারের চিকিৎসা অর্থাৎ বিভিন্ন রকম জটিল রোগের চিকিৎসার জন্য সিএমসি কিন্তু সবার থেকেই অনেকটা এগিয়ে রয়েছে। আর যেহেতু এই হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী আসেন, তাই এখানে কিন্তু বেশ ভালোই একটা ভিড় থাকে সারা বছর। সেই কারণে অনেক সময় সিএমসি ভেলোরে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেকটা বেশি সময় লাগে বা লাগতে পারে। বন্ধুরা, এবার ফেসিলিটি আর ইনফ্রাস্ট্রাকচার নিয়ে একটা আলোচনা করা যাক। শ্রীনারায়ণী হাসপাতাল ছোট পরিসরের মধ্যে হলো অত্যাধুনিক ল্যাব, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, নিউরোলজি ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু বেশ নাম করা এবং বেশ ভালোভাবে সাজানো। অন্যদিকে নারভি হসপিটালে একাধিক প্রাইভেট রুম, ভিআইপি স্যুটস এসব রয়েছে। তার পাশাপাশি রয়েছে অত্যাধুনিক ইকুইপমেন্টস। সিএমসি ভেলোর একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এবং সেই হিসেবে এটি পরিসরে অনেক বড়। মেডিকেল কলেজ হওয়াতে ডাক্তারের সংখ্যাও কিন্তু এখানে অনেক বেশি। সেই সঙ্গে এখানে রয়েছে 3000-এর বেশি বেড, উন্নত মানের ল্যাব আর অত্যাধুনিক চিকিৎসা তো রয়েছে। তিনটি হাসপাতালে কিন্তু 24 ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা রয়েছে, এবং তিনটি হাসপাতালের ল্যাবই বেশ উন্নত মানের। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ডাক্তারদের বিষয়। সিএমসি ভেলোর ডাক্তারদের বিষয় অনেকটাই এগিয়ে, কারণ একটু আগে যেটা বললাম যে এটি একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, কাজে ডাক্তারদের সংখ্যা এখানে অনেক বেশি। ভারতবর্ষের অনেক নামকরা ডাক্তার এই হাসপাতালের সঙ্গে যুক্ত, এবং এদের মধ্যে অনেকে কিন্তু ইন্টারন্যাশনাল ফিগার। জটিল সার্জারি বা অঙ্গ প্রতিস্থাপন বা ক্যান্সার ট্রিটমেন্ট এসব ক্ষেত্রেও সিএমসি কিন্তু আনম্যাচড। নারভি এবং শ্রীনারায়ণী হাসপাতালও কিন্তু যথেষ্ট ভালো, এবং এখানেও যথেষ্ট নামকরা ডাক্তাররা রয়েছেন। সিএমসি ভেলোরের বেশ কয়েকজন নামকরা ডাক্তার রিটায়ারমেন্টের পরে নারভি হাসপাতালের সঙ্গে যুক্ত হয়েছেন। শ্রীনারায়ণী হাসপাতাল গাইনোকোলজি, ডেন্টাল বা অর্থোপেডিক্সের ক্ষেত্রে বেশ নামকরা, আর নারভি হচ্ছে কার্ডিয়াক কেয়ার বা নিউরো সার্জারি বা অঙ্কোলজি অর্থাৎ ক্যান্সারের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সুনাম অর্জন করছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খরচ। সিএমসি ভেলোরের ক্ষেত্রে এটুকু বলতে পারি যে সরকারি হাসপাতালে যে ধরনের খরচা হয় তার থেকে হয়তো এখানে খরচ কিছুটা বেশি। প্রাইভেট হাসপাতালের তুলনায় কিন্তু সিএমসি অনেকটাই সস্তা। অপরদিকে শ্রীনারায়ণী হাসপাতাল প্রাইভেট হাসপাতাল হলেও খরচ অনেকটাই মডারেট, অর্থাৎ মোটামুটি বলতে পারেন যে মধ্যবিত্তের নাগালের মধ্যে। বিশেষ করে হেলথ চেক আপ প্যাকেজগুলো কিন্তু খুব সাশ্রয়ী। আর নারভি হাসপাতালের সার্ভিস অর্থাৎ বিভিন্ন পরিষেবা বা লাক্সারি সুবিধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই আন্তর্জাতিক মানের।
যার জন্য এখানে খরচ তুলনামূলক কিছুটা বেশি। যদিও খরচ কিছু কিছু ক্ষেত্রে ভ্যারি করে। এটা এই না যে খরচ বেশি বলে সবকিছুরই খরচা বেশি। খরচ কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসার উপর নির্ভর করছে এবং তিনটি হাসপাতালের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কি ধরনের চিকিৎসা করাতে যাচ্ছেন বা রোগীর কন্ডিশন, বয়স, রোগের জটিলতা, কত রকম পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে, চিকিৎসার জন্য কতদিন থাকতে হচ্ছে, হাসপাতালে ভর্তি হতে হচ্ছে কিনা ইত্যাদি অনেকগুলো বিষয়ের উপরে কিন্তু খরচ নির্ভর করে। এবার একটু বলছি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বা পরিষেবা পাওয়ার সময়, অর্থাৎ কত দ্রুত আপনি পরিষেবা পেতে পারেন। এই বিষয়টি নিয়ে যদি বলতে হয় তাহলে প্রথমে বলবো যে যদি আপনার হাতে সময় খুব কম থাকে, অর্থাৎ খুব তাড়াতাড়ি চিকিৎসা করাতে হয়, সেক্ষেত্রে শ্রীনারায়ণী হাসপাতাল বা নারভি হাসপাতাল যে কোনো হাসপাতাল আপনি বেছে নিতে পারেন। যদিও কিসের ট্রিটমেন্ট করাতে চাইছেন সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে এই অপেক্ষা করার বিষয়ে। যাই হোক, মোটামুটি বলা যেতে পারে যে এই দুটি হাসপাতালে কিন্তু খুব দ্রুত আপনারা ডাক্তার দেখাতে পারবেন। অপরদিকে সিএমসি ভেলোরে সবসময় ভালোই ভিড় থাকে, কারণ বুঝতেই পারছে যে সারা ভারতবর্ষ থেকে প্রতিদিন হাজার হাজার রোগী সিএমসি ভেলোরে চিকিৎসা করাতে আসেন। অনেক সময় দেখা যায় যে ডাক্তার দেখানোর জন্য হয়তো কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। ওই জন্য আগাম বুকিং ছাড়া সিএমসি ভেলোরে স্লট পাওয়া কিন্তু খুব মুশকিল। আর হাসপাতালে পৌঁছে তারপরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, এটা কিন্তু সিএমসি ভেলোরের ক্ষেত্রে প্রায় অসম্ভব। সে কারণে ট্রিটমেন্ট করাতে গেলে অনেক আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই হাসপাতালে যাওয়াটাই শ্রেয়। বন্ধুরা, মোটামুটি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি তিনটি হাসপাতালের একটা কম্প্যারিজন করলাম, একটা তুলনামূলক আলোচনা করলাম। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কোন হাসপাতাল সবচেয়ে সেরা? দেখুন, এভাবে একটা হাসপাতালকে সেরার তকমা দিয়ে দেওয়া ঠিক নয় এবং সেটা উচিত না। এক একজনের ক্ষেত্রে, স্পেশালি রোগীদের ক্ষেত্রে এক একজনের এক একটা হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়ার অভিজ্ঞতা থাকে। আবার অনেকে কোনো বড় হাসপাতালে পৌঁছেও কিন্তু খারাপ অভিজ্ঞতা হতে পারে। আমি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বলছি। কাজে এভাবে একটা হাসপাতালকে এক কথায় সেরা মনোনীত করা ঠিক নয়। তবু এটুকু বলতেই হচ্ছে যে যদি আপনার সাধারণ স্বাস্থ্য পরীক্ষা বা ডেন্টালের চিকিৎসা বা ছোটখাটো কোনো অপারেশন ইত্যাদি করানোর প্রয়োজন হয় তাহলে শ্রীনারায়ণী হাসপাতাল কিন্তু খুব ভালো অপশন। আর আপনি যদি খুব লাক্সারি স্টে চান, অর্থাৎ আপনি যদি হাসপাতালে ভর্তি হন এবং খুব ভালোভাবে সেই হাসপাতালে থাকতে চান, যেটাকে আমি লাক্সারি স্টে বলছি, এবং একটা প্রিমিয়াম অভিজ্ঞতা চান এবং সেই সঙ্গে দ্রুত পরিষেবাও চান, তাহলে নারভি হাসপাতাল কিন্তু আপনি বেছে নিতে পারেন। আর সিএমসি ভেলোরের ক্ষেত্রে বলবো যে রোগীর যদি কোনো জটিল রোগ থাকে, যেমন লিভারের সমস্যা বা লিভার ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে এরকম কিছু, বা হার্ট সার্জারি বা ক্যান্সারের চিকিৎসা, তাহলে কিন্তু চোখ বন্ধ করে অবশ্যই সিএমসি ভেলোরকে আপনারা বেছে নিতে পারেন। সবশেষে আমি একদম ব্যক্তিগতভাবে আমার নিজস্ব একটা মতামত আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। এই কথাটা বলার মাধ্যমে কখনো এটা ভাববেন না যে আমি কোনো হাসপাতালকে ছোট করছি বা কোনো হাসপাতাল অতটা ভালো না বা কোনো একটা হাসপাতাল খুব ভালো, সেটা কিন্তু বলছি না। আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে নারভি এবং শ্রীনারায়ণী এই দুটি হাসপাতালের সঙ্গে সিএমসি ভেলোরের কিন্তু কোনো তুলনা করা ঠিক নয়। কারণ সবসময় খেয়াল রাখবেন যে সিএমসি ভেলোর 125 বছরের পুরনো একটা মেডিকেল কলেজ ও হাসপাতাল, যেটি ভারতবর্ষের অন্যতম সেরা হাসপাতালগুলির মধ্যে পড়ে। একটা বহু বছরের পুরনো মেডিকেল কলেজের সঙ্গে নতুন অন্য কোনো হাসপাতালের কম্পারিজন করা যায় না। সবসময় মনে রাখবেন যে কোনো হাসপাতালের সঙ্গে মেডিকেল কলেজে কিন্তু কিছু তফাৎ ছিল, আছে এবং থাকবে। কাজে আপনারা যখন কোনো একটি হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে চিন্তা করবেন, তখন আপনার বাজেট, রোগের ধরন, কি কি সুযোগ সুবিধা সেই হাসপাতালে আছে, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে সঠিক হাসপাতাল নির্বাচন করার চেষ্টা করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। এই তিনটি হাসপাতালের যে কোনোটিতে যদি আপনাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে সেই হাসপাতালে আপনার অভিজ্ঞতা কেমন হয়েছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।